দুনিয়া দুনিয়া এমন এক জায়গা জায়গা এখান থেকে যা আমরা কামাই রোজগার করব তাই আমাদের সাথে সাথে কবরের মধ্যে যাইবে। এখন যদি আমরা ভালো কাজ করি আমাদের কবর হবে জান্নাতের বাগান। আর যদি আমরা আমাদের মন যা চায় তাই আমরা করি, আল্লাহ পাকের হুকুম, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধান এগুলার প্রতি কোনো খেয়াল না করিয়া নিজের মন যা চায় তাই করতে থাকি, তাহলে আমাদের কবর হবে জাহান্নামের একটি গর্ত। আল কবরু রাযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। আমাদের কবরটা হয়তো জান্নাতের একটি বাগান হইবে, না হয় জাহান্নামের একটি গর্ত হইবে। আল্লাহ পাক কুরআনুল কারীমের এক আয়াতের মধ্যে বলতেছেন, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। দুনিয়ার বান্দাদের মধ্যে থেকে এক দল জান্নাতের বাসিন্দা হইবে, তারা জান্নাতে চলিয়া যাইবে। আরেক দল জাহান্নামের বাসিন্দা হইবে, তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হইবে। এরকম ভাবে এক হাদিসের মধ্যে আসছে, আল্লাহ পাক কিয়ামতের দিন সকল বান্দা বান্দীকে যখন একত্রিত করবেন তখন একজন ঘোষণা দিবে যে তোমাদের মধ্যে ওই সমস্ত মানুষেরা কোথায় যারা ভালো কাজ করিয়াছে। একদল মানুষ কিয়ামতের ময়দানে দাঁড়াইবে। ফেরেশতারা তাদেরকে প্রশ্ন করবে, তোমরা কি ভালো কাজ করিয়াছ? তারা বলবে, আমরা মানুষের দুর্ব্যবহার সহ্য করিয়াছি। মানুষ আমাদেরকে গালিগালাজ করলে, মন্দ কথা বললে আমরা ধৈর্য ধারণ করতাম। আমাদেরকে কষ্ট দিলে, আমাদের ক্ষতি করলে আমরা তাদেরকে মাফ করিয়া দিতাম। আমাদের সাথে খারাপ ব্যবহার করলে আমরা তাদের সাথে ভালো ব্যবহার করতাম। ফেরেশতারা বলবে, ঠিক আছে, আপনারা জান্নাতে চলিয়া যান। এরকম ভাবে আরেক দল আল্লাহ পাকের এক ঘোষণাকারী ঘোষণা করবে, ধৈর্যশীল বান্দারা কোথায়? তখন আরেক দল মানুষ দাঁড়াইবে এবং ফেরেশতারা তাদেরকে প্রশ্ন করবে, আপনারা কারা? তারা বলবে, আমরা ধৈর্যশীল, দুনিয়াতে ধৈর্য ধারণ করছি। আপনারা কিভাবে ধৈর্য ধারণ করছেন? তারা বলবে, আমরা আল্লাহ পাকের ইবাদত বন্দেগী ধৈর্যের সাথে পালন করছি। কষ্ট হোক, ঝড় তুফান, গরম শীত, সর্ব অবস্থায় নামাজ ছাড়ি নাই, রোজা ছাড়ি নাই। ইবাদত বন্দেগীর মধ্যে আমরা ধৈর্যের সাথে লাগিয়াছিলাম। আল্লাহ পাকের হুকুম হবে, তাদেরকে জান্নাতে যাওয়ার হুকুম দেওয়া হবে, তারা জান্নাতে চলিয়া যাইবে। আর একদল মানুষ তারা দাঁড়াইবে, তাদের এরকম ভাবে প্রশ্ন করা হবে, তারা সঠিক উত্তর দিবে, তারাও জান্নাতে চলিয়া যাইবে। এরকম ভাবে তিনটি দল জান্নাতে চলিয়া যাইবে। এখন কথা হলো, মহান রব্বে কারীম আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন একটা বিশাল উদ্দেশ্য নিয়ে। সেই উদ্দেশ্যটা কি? আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক এই আয়াতের মধ্যে বলতেছেন
আমি দুনিয়ার মধ্যে যত মানুষ বানাইছি, যত জিন জাতি বানাইছি, সবাইকে বানানোর আমার একটাই উদ্দেশ্য, যাতে করিয়া সবাই আমি আল্লাহর ইবাদত করে। আর মূলত আমরা এখন দুনিয়াবাসী এমন হয়ে গেছি যে আমরা মনে করি দুনিয়াতে আসছি দুনিয়া কামাই করার জন্য। আমাদের অবস্থা এরকম হয়ে গেছে বর্তমান যুগে, আমরা এই কথা কেউ চিন্তা করি না যে আমরা দুনিয়াতে আসছি আখিরাত কামাই করার জন্য। এই কথা এখন আমাদের কারো মাথায় নাই। আমাদের মাথায় এখন ঢুকিয়া গেছে আমরা দুনিয়াতে আসছি দুনিয়া কামাই করার জন্য। এটা ভুল। আল্লাহ পাক অসংখ্য আয়াত এবং হাদিস দ্বারা এই কথাই বলতেছেন যে দুনিয়াটা কোনো কিছুই না। দুনিয়ার যে হায়াত, এটা আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কসম খেয়ে বলতেছেন, ওয়ালিল্লাহি মাদ দুনিয়া ফিল আখিরাতি মিসলু মা ইয়াজআলু আহাদুকুম ইসবাহু ফিল ইয়াম্মি ফালয়ানজুর লিমা ইয়ারজু। কয় দুনিয়ার হায়াত এটা আখিরাতের তুলনায় পানির মধ্যে আঙ্গুল ডুবাইয়া দিলে যে পরিমাণ পানি লাগিয়ে আসে, এটা হলো দুনিয়ার হায়াত। আর যে পরিমাণ পানি সমুদ্রের মধ্যে থাকিয়া যায়, ওটা হলো আখিরাত। অন্য জায়গায় জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, লাউ কানাতিদ দুনিয়া তা'দিলু ইনদাল্লাহি জানাহা বাউযাতিন মা সাকা কাফিরাম মিনহা শারবাতান। আল্লাহ পাকের কাছে এই বিশাল বড় দুনিয়া, এই আসমান, এই জমিন, এর মাঝখানে যা কিছু আছে, এই সব কিছুর মূল্য যদি আল্লাহ পাকের কাছে একটা মশা মাছির পাখার সমপরিমাণ হইতো, আল্লাহ পাক কোনো বেঈমান মুশরিককে এক লোক পানিও পান করাইতেন না, এক লোকমা খানাও খাওয়াইতেন না। যদি আল্লাহ পাকের কাছে দুনিয়ার দাম একটা মাছির পাখা সমপরিমাণ হইত। অন্য হাদিসের মধ্যে জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এ দুনিয়াবাসীরা, তোমরা সর্বদা মৃত্যুর জন্য প্রস্তুত থাকো। কোন মিন আবনাইল আখিরা, তোমরা সবাই আখিরাতের হয়ে দুনিয়াতে বেঁচে থাকো। তোমরা সবাই আখিরাতের, এই আখিরাতের হয়ে দুনিয়াতে বেঁচে থাকো। তোমরা এরকম নিজেকে নিজে ভাবিও না যে তুমি দুনিয়ার বাসিন্দা। এই কথা কেউ কল্পনাও করিও না। তোমরা সবাই আখিরাতের। যে কোনো সময় আল্লাহ পাক তোমাদেরকে নিয়ে যাবে। এখন তো আল্লাহ পাক আমাদের চোখের সামনে হঠাৎ করিয়া একজনকে উঠাইয়া নিয়ে যায়। হঠাৎ করিয়া একজনের মরণ আসিয়া যায়, সে চলিয়া যায়। তওবা করার সুযোগ, মাফ চাওয়ার সুযোগ, বলার সুযোগ, পাওনা দেনা, ঋণ ফিন অনেক কিছু থাকিয়া যায়। আল্লাহ পাক সবাইকে যাতে উত্তম প্রতিদান দান করেন, আমাদেরকে যাতে সর্বক্ষণ আখিরাতে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করিয়া থাকার মতো তৌফিক দান করেন। সব সময় আল্লাহ পাকের দরবারে যাওয়ার জন্য প্রস্তুতি থাকা। আল্লাহ পাক যখন ডাক দিবে তখন আল্লাহ পাকের কাছে এরকম অবস্থায় যাতে উপস্থিত হওয়া যায় যে আমার সাথে কারো কোনো হক নাই, কার হক আমি খাই নাই, কার হক আমি মারি নাই, আমি কারো সাথে কোনো অন্যায় করি নাই। এরকম থাকা অবস্থায় যাতে আমার মৃত্যু হয়, এজন্য মৃত্যুর জন্য সব সময় প্রস্তুত থাকা।